কিন্তু বন্ধু বন্ধুরা কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আমরা ভালো আছি। তোমাদের সুপর্ণা ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। এখন বাজে 7:45। এখন আমরা আরও আগে উঠে গেছি, মাথা টাথা একটু আসলাম। কালকে যেহেতু মাথা খসেছি, কালকে মাথা আসতে পারিনি। এই দেখো আমার দুই সোনা ঘুমাচ্ছে, ঘুমা করা দেখি। এখন তো ছুটির টাইম, এখন বললে তো কখন ঘুমাবে। ঘুমিয়ে নিক, তারপর আবার স্কুল শুরু হয়ে গেলে আর ছুটি ঘুমাতে পারবো না, খুব কষ্ট হয়ে যাবে। চলো তাহলে একটু ঘরটা দেখে আসি। কালকে নিচে ফ্লোরিং করেছে, চলো তোমাদের একটু দেখাই আর আমি একটু দেখে আসি। নিচে ফ্লোরিং কালেক্ট করেছে, কতটা করেছে চলো। দেখো ঘরের মধ্যে চলে এসেছি। এই যে এখানে দেখো ইট দেবে, ওরকম একটা শাড়ি দিয়ে একটা সিঁড়ির মতো দেবে। আর এই দেখো ঘরে আজকে এই যে কাজটাগুলো করেছে, এদিকে সব দিকে ফ্লোরিং করে দিয়েছে। এরপরে টাইলস বসবে। আর দেখো ওই দিকটা এরকম রয়েছে। আর বাইরের দিকটা সব দিকে করে দিয়েছে, শুধু পায়খানা বাথরুমের ওই দিকটা, টয়লেট বাথরুম সরি ওই দিকটায় হয়নি। ওই দিকটায় ইট ফিট আছে, ওর জন্য হয়নি। আর এদিকে দাঁড়িয়ে ভাবছিলাম, তো দাদাকে বলছিলাম যে এখানে যদি একটা জানলা থাকতো খুবই ভালো হতো, কারণ ওই সাইডটা মানে হাওয়া বাতাস আসতো, ভালো লাগতো, ওইদিকে সব দেখা যেত। আর তারপরে বাড়িটারে এসে শুরু থেকে টিফিন খেয়ে ওকে বই নিয়ে বসিয়েছি, ও একটু লেখা হোমওয়ার্ক করছে, ছুটির হোমওয়ার্ক। এখন সকালবেলা কিছুই বানানো হচ্ছে না তেমন, শুধু কিছু খেতে চায় না, ওটা আমি 3বার খাবো না, তাও সকালবেলায় নাস্তা টাস্তা হয় আর দুপুরবেলা ডাইরেক্ট রান্না করি। দেখো এখানে এই যে কচু আজকে শেষ, কচু রান্না করবো, কচুর তরকারি কাতলা মাছ দিয়ে। আমার কচু টচু তরকারি না বড়ো মাছ দিয়ে ভালো লাগে, কিন্তু আমার কাতলা মাছটা অত পছন্দ না, ওর জন্য সবগুলো রান্না করবো আজকে। আর দেখি কি রান্না করা যায়, তেমন কিছুই নেই, আজকে শনিবার। চলো এখন কচুটা তো আগে বসিয়ে দিই। আর এই যে কড়াই গরম হচ্ছে, জিরেটা ভেজে নিই। তারপরে জিরেটা ভেজে নিয়েছি, কচুটা জিরেটা থেকে জল দিয়ে দেবো। আর ওদেরকে একটু লঙ্কা দিয়ে কিনে দিলে ভালো লাগে না। আর ইনসান খেতের জন্য আলাদা করে একটু তরকারি রান্না করতে হবে না, ওরা তো এগুলো খাবে না। তাহলে দেখো কিছু ভেন্ডি আছে, 2 সপ্তাহ ধরে ফ্রিজে পড়ে আছে। তাই ভাবছি আজকে দুই মনাই ভেন্ডি খেতে খুব পছন্দ করে, মাও পছন্দ করে। ফেলে না দিয়ে ভেজে দিলে সবাই খাবে। দেখি দেখি আমার দিকে তাকাও, খুলে দিল। দেখো এদিকে এটা ওদের দুজনকে ভেজে দেবো, আর একটু আলুর তরকারি রান্না করে দেবো, তাই খাবে। মাও খুব পছন্দ করে ভেন্ডি। এখন আমার দুই মনারই শরীরটা অনেকটা ভালো আছে, তার জন্য একটু ভিডিও করতে পারছি, অনেকদিন ভিডিও করতে পারিনি এর জন্য। আর সকালে তো দেখালাম ফ্লোরিং করেছে আজকে। আর তো আজকে টয়লেটের ওই দিকটা পরিষ্কার করবে, মানে টয়লেটের ওই দিকটা উঁচু করবে, উঁচু করে ফ্রেম বসাবে টয়লেটে। আর সব জায়গায় ফ্রেমই বসে গেছে, শুধু টয়লেটের বাকি। আজকে তো বিকেলে মনে হয় গেট আসবে। আজকে বিকেলে গেট আসবে। দেখো আমার রিসেন্ট কেমন করে ভেন্ডি লেগে, ছোট ছিল আমার ধারে আসলে আমি লাগিয়ে দিতাম, এখন নিজেই লাগা। ছি না বা, চলো তাহলে তোমরা দেখতে থাকো। দেখো কেমন ঘাম ঝরছে, সকালে আমার সিজন হয়ে গেছে অবশ্য, দেখো তাও কেমন ঘাম ঝরছে। ভালোই গরম পড়েছে, আজকে রোদ্দুর নেই। চলো তোমরা দেখে থাকো। এদিকে সবজি বসিয়ে দিয়েছি,
আর দিকে যে ভেন্ডি ভাজা, তরকারিও রান্না করবো, টক রান্না করবো। রান্না বান্না একদমই শেষ। এই কটা বাসন আছে, এগুলো ধোবো। আর দেখো বাইরে আজকে মেঘলা মেঘলা, ওর জন্য এত গরম হচ্ছে, একটু রোদও নেই আর ইয়েও নেই, বৃষ্টিও নেই। আর এই দেখো এখানে টক হচ্ছে, আর এই যে ভাত বসিয়েছি, প্রায় রান্না বান্না হয়ে গেল, হয়ে এসেছে। চলো এই টক হয়ে গেলে তোমার দেখাচ্ছি কী কী রান্না করলাম। দেখো কিন্তু ভাতও হয়ে গেছে, একটু ভাবাজে বলে আওয়াজ হচ্ছে। আর দেখো টক একটু শুকাবে। আর এই দেখো কচু দিয়ে কাতলা মাছ রান্না করলাম। আর এই যে ভেন্ডি ভাজা, আর এই যে এইখানে সুতির আলু তরকারি একটু ঝোল ঝোল রেখেছি এর জন্য, কারণ আলুতে তো ঝোল টেনে যায়। তার সুতি বলে একটু ঝোল দিতে, ঝোল দাও, গলা টেনে খেতে পারে না, ওর জন্য একটু ঝোল ঝোল। চলো আজ এই রান্না বান্না করলাম, এখন ওদের খেতে দেবো। ওখানে ভাত হয়ে গেছে, আর এখানে এই যে ডিমের ঝোল রান্না করছি, ব্যাস এরপর আমরা খাওয়া দাওয়া করবো। তাহলে বন্ধুরা রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, আমরা একটু পরে খাওয়া দাওয়া করে নেবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।